বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, পশ্চিম আকাশে সূর্যটা হেলে পড়েছে লাল নীলিমা। আপনাদের সাথে শেয়ার করছি, খুবই সুন্দর লাগতেছে প্রকৃতিটা। গোধূলি বেলা যেটাকে বলে আর কি। আজকে অনেক দিন পর ছাদে উঠে এসেছি। আসরের নামাজ পড়ে ছেলেটা রওনা দিয়ে দিয়েছে ওর হোস্টেলের উদ্দেশ্যে। আগামী দিন যাওয়ার কথা, তো আমি বললাম আর কি আগামী দিন সকালেই নাহলে যাইলে ভালো হতো না। বলতেছে যে যাব না, সকালে গেলে 8টার সময় ক্লাস শুরু হয়ে যায়, গিয়ে পৌঁছাতে রেস্ট নিয়ে ফ্রি হয়ে তারপরে ক্লাস করতে যাবে। সকালে গেলে ওটা হবে না, হয়তো তাড়াহুড়া হয়ে যাবে, এজন্য বিকেলে রওনা দিয়ে দিয়েছে। তা আমি ওকে গোছগাছ করে নিচে আগিয়ে দিয়ে এসেছি, আর এসে এখন ছাদে উঠে গিয়েছি। গাড়িতে দেখছিলাম ওই পারে গিয়ে ওখানে আর কি ওই যে একটা কাচের ঘর বিল্ডিংয়ে দেখা যাচ্ছে, ওর নিচে আমাদের স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড। ওখানে গিয়ে ও বাসে উঠবে, তারপরে নেমে হোস্টেলে যাবে অটোতে। বারবার দেখছিলাম, মনটা ভালো লাগতেছিল না, ছেলেটা চলে গিয়েছে। 2টা দিন ছিল, তাও একদিন ছিল ওর কাপড় চোপড় কিনতে গিয়েছিল, সেলাই দিতে দিয়ে এসেছে, ওই সময় চলে গিয়েছে ওইভাবেই। তো আর এক রাত থাকতে পারতো, কিন্তু বললাম না, চলে গিয়েছে। গিয়ে একটু রেস্ট নেবে, রাত্রে ঘুমাবে। সকালে তো সকাল 8টা থেকে ক্লাস, তো সকাল রেডি হয়ে গিয়ে তো তাড়াহুড়া হয়ে যাবে, সেজন্য চলে গিয়েছে। আমি ওকে দিয়ে এখানে আসছি, আপনাদের সাথে শেয়ার করছি প্রকৃতিটা আর কি। আর আমাদের ছাদের গাছগুলো, এই যে আমার মন একদমই ভাল লাগতেছিল না, ওর জন্য খুব খারাপ লাগতেছে, আমার ছেলেটার জন্য। শুধু বারবার গাড়ির ওইদিকে দেখতেছি। এখন তো আর ওকে দেখা যাবে না এত দূর থেকে, তারপরেও মনকে আর কি একটু সান্ত্বনা দেওয়া। তাও ছাদে আসার পরে গাছগুলো যখন দেখলাম, ফুল গাছ, ফলের গাছও আছে, কিছু ফল ধরেছে, তো ওগুলো দেখতে একটু সময় ভাল লাগতেছিল মনটা, ওইদিকে চলে গিয়েছে মন। এই যে আপনাদের সাথে আমাদের ছাদের ফুল ফলের গাছগুলো শেয়ার করছি। এই যে একটা আম গাছ, এপাশে একটা লেবু গাছ, একটা লেবু, দুটো আছে লেবু, এই যে লেবু গাছ, আর সব ফুলের গাছ, যে বেলি ফুলের একটা টব, ড্রাগন ফলের গাছ আছে, একটা ফুল গাছ, আখের গাছ, জাম গাছ। গাছগুলোর নাম বলছি আপনাদের সাথে, আমি পড়ালেখা করছি। এই যে আর একটা ফুলের গাছ, মাশাআল্লাহ সুন্দর ফুল ফুটেছে। একটা পেয়ারা গাছ, গত কিবারে জানি আমি উঠেছি, তখন পেয়ারা ছিল, নিয়ে গিয়েছে, কে খেয়ে ফেলেছে মনে হয়, তারা। এই ছাদে কিন্তু আমাদের এখনও একটা গাছও লাগাইনি। একটা গন্ধরাজ ফুলের গাছ, আর ওই কর্নারে আছে কিছু সবজি গাছ, সিম গাছ আছে, তারপরে এখানে আরেকটা জাম গাছ, একটা পেঁপে গাছ, কলা গাছ, এখানে পুঁই শাকের গাছ,
তুলসী পাতা গাছ। এই সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিবে। দর্শক শ্রোতা, আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করলাম। আমার আগামী ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য, আমার পরিবারের সবার জন্য, আমার ছেলেটার জন্য, মেয়েদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকতে পারি, আর আপনারাও যাতে সবাই ভালো থাকেন সে দোয়া আপনাদের জন্য করছি। আগামী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।